হেই গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি জানাতুল মাহবুনা। কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে। তো গাইস, আমাদের বাড়িতে যখন বিক্রমপুর একটা ওরস হয়, তো আমাদের ওরসের সময় একটা মেলা হয়, দেন অনেক মাঝারে গান হয়, কি বলবো, অনেক কিছু হয়। তো এইগুলো রিলেটেড আজকে একটা ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। তো গাইস, এই দেখো এখানে কিন্তু আর কি ওরসে যে সিন্নি দেওয়া হয়, আমি জানি না এটার নেম, এটা আমি জাস্ট শুনছি সিন্নি। তো এই যে সিন্নির আর কি প্রস্তুতি চলতেছে, এই দেখো। আর আমাদের মেলায় এবার কি কি করছে দেখায় দিচ্ছি, এক ঝলকে দেখে নাও। তো এই যে আমি আবারও আর কি লটারি ধরছি, কি বলবো, আমার লটারি ধরতে এত ভাল লাগে। তো এই যে দেখো অনেক অনেক দোকান বসছে, কি বলবো আর কি, বেবিদের জন্য একটা বেস্ট প্লেস এটা। তো এই দেখো পুরা জায়গাটা জুড়ে একটা মেলা বসছে। তো এই দেখো কসমেটিকের একটা দোকান, অনেক সুন্দর, যেটা বলতে গেলে আর কি বলারই মতো না, এটা একটা গ্রাম বাংলার ঐতিহ্য। তো এই দেখো এইখানে এই জিনিসটা আমার মনটা একদম কেড়ে নিচ্ছে, একটা বেতের একটা ছোট্ট একটা দোকান। তো একটা আঙ্কেল অনেক জিনিসের বেতের জিনিস নিয়ে বসেছিল, তো দেখলাম। তো এই যে আমি আবার আরেকটা দোকানে চলে গেলাম কিছু কেনাকাটা করতে, তারপর আমি ওই দোকান থেকে কিছু জিনিস কেনাকাটা করছি অবশ্য। তো এই দেখো সুন্দর সুন্দর ক্লিপ, ব্যান্ডস, অনেক কিছু। তো আমি এখান থেকে পছন্দ করে ঘরে কিছু জিনিস নিচ্ছিলাম, কিন্তু ওইখানে কিছু দোকানে প্রাইসের দাম এত বেশি চাইতেছিল, যেটা আমার কিনা বলার মতো না আর কি। একটু বেশি আর কি, ওভার প্রাইস যেটাকে বলা হয়, ঢাকায় থেকে আরো কম দামে পাওয়া যায়। তো আমি এই যে এই দোকান থেকে একটা কোলা নিলাম, আর কোলা আমার দেখে না অনেক ভালো লাগছে, এত রং বেরঙের একটা কোলা। তো কোলার প্রাইস ছিল হচ্ছে 50 টাকা। তো আমি একটা নিয়েছি আমার বাসায় সাজানোর জন্য। তো আমি এখান থেকে কি বলবো, একটা শর্টস ভিডিও করতেছিলাম কোলা নিয়ে। আর আমার না আর কি কি বলবো, কিছু কিছু জিনিস যেগুলো অনেক পুরাতন হয়ে গেছে বা এখন পাওয়াই যায় না, সেই জিনিসগুলো কালেক্ট করতে অনেক ভালো লাগে। তো এই দেখো আমরা এখানে কিন্তু মোটামুটি অনেক মানুষ আসছে। তো আস্তে আস্তে একটু রাত হলে আরো মানুষ হয়ে যাবে এখন সন্ধ্যার দিকে। তো এই দেখো আমি একটা ফুলের ব্যান্ডের দোকানে চলে আসছি। এই দেখো আঙ্কেলটা মাথায় ব্যান্ড 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 দিয়ে দিয়ে দেখাচ্ছে, এই দেখো কোনটা বললে সুন্দর লাগবে, কি বলবো, আমরা তো এত হাসি পাইতেছিল। তো এই যে আমরা ওইদিকে চলে যাচ্ছি কিছু খাবো। তো খাবারের দোকানগুলো সব ওই সাইডে। তো এই যে আমরা খাবো হচ্ছে এখন পানিপুরি, সবাইকে ট্রিট দিব হচ্ছে আমি। তো এখানে এই যে আমরা সব কাজিনসরা মিলে চলে গেলাম পানিপুরি খাইতে। আর ওনার যে ডায়লগ গুলা যদি গাইজ একটু শুনতা, কি যে লাগতো। আর এই যে দোকানদার মানে আমাদের পানিপুরি মামা, এত জোস জোস ডায়লগ দেয় বলার মতো না। তো এই যে এখানে 7 রকমের টক দিয়ে হচ্ছে পানিপুরি ছিল, পানিপুরি বলবো না, যাই আর কি, যাই হোক ফুচকা ছিল। তো এই যে আমরা সবাই একদম সিরিয়াল বাই দাঁড়ায় পড়ছি ফুচকা খাওয়ার জন্য। তো আমরা অর্ডার করছিলাম হচ্ছে বেলপুরি, আমরা ফুচকাটা ট্রাই করিনি। তো এই যে আমরা সবাই দাঁড়ায় পড়ছি, কি বলবো, পুরোটা দোকান জুড়ে আমরাই দাঁড়ায় আছি, এখানে আর কোনো মানুষ নেই। এই দেখো পুরা দোকান মধ্যে আর কি কি বলবো, 7 জন পরি দাঁড়ায় আছি আমরা, ওকে, আমরা পরি থেকে কিছু কম না। তো এই যে সবাই সবার মতো টক না স্টার্ট করে দিছে। তো আমি হচ্ছে জাস্ট বোম্বাই মরিচের যে টকটা, ওইটা দিয়ে খাইছি গাইস, কি বলবো, এত পরিমাণে ঝাল ছিল, আমার ঠোঁট জ্বলা যে শুরু করছে, এটা তো আর বন্ধ করা যায় না। আর এক একজনের বড় বড় মুখ খোলা দেখলে তোমরা একদম অবাক হয়ে যাবে। এই দেখো মারিয়া কিভাবে খায়, পুরো একটা বেলপুরি ফুল এক মুখে খাবে, এই দেখো। তো আমি তো আর কি ঝালে কাতর হয়ে পড়তেছি, দেখো আমি ঝালে কেমন করতেছি যেন, কোনোদিনও ঝাল খাই নাই, কিন্তু আমি কিন্তু রামেনে আবার প্রচুর ঝাল খাই। আর কি একটু ওভার অ্যাক্টিং না করলে তো আবার হয় না, বুঝেন নাই। যতই ঝাল লাগুক খেতে তো হবেই, খাওয়া জীবনে বন্ধ করা যাবে না, বেঁচে আছে যতদিন খাও ততদিন। এই যে লাস্ট বাইটা দিলাম, কিন্তু আম্মা আমাকে একটা টাস্ক দিয়েছে পুরোটা একসাথে খেতে, কিন্তু আমি পারি নাই। তো এই যে এখানে হচ্ছে উনি সম্পর্কে আমার কি হয়, ফুপ্পি হয়। তো উনি কিন্তু বয়সে অনেক বড়, ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম। তো এই দেখো রাত হচ্ছে আর মানুষ কাকে বলে। তো এখানে যেহেতু আমার একটা বড় ভাই আসছে, আমার ভাই আমার বোনকে মানে আমাদের দুইজনকে সহ চুড়ি কিনে দিছে, তো আবার ব্ল্যাক কাজের চুড়ি, যেটা কিন্তু আমরা জীবনে ওদের একসেপ্ট করতে পারি নাই। তো আমার যেহেতু দুইটা বড় বড় ভাই বোন আছে, চাচাতো, তো তাদের কাছ থেকে তাকে লুটতে হবে। হ্যাঁ, মুরাদ ভাইয়ের কাছ থেকে আমরা চুড়ি পাইছি।
এখন হচ্ছে আমরা আমাদের বড় আপুর কাছ থেকে ঝালমুড়ি ট্রিট পাইছি, বুঝতেছো গাইস আমরা কেমন। তাই ওরা তো পরে মিলে আমাকে ধরছে, এই তুই কিন্তু আমাদেরকে ট্রিট দিবি, কিন্তু আমি তো ঢাকা চলে আসছি, ওরা ওরা পাইনি আমাকে। তো এই যে আমরা মজা করে খাচ্ছিলাম, আর আমার কাছে না ভালোই লাগতেছিল আর কি, সবাই সব ভাই বোনরা একসাথে থাকতে অনেক ভালো লাগে। তো এইখানে আমাদের মুরাদ ভাই গরুর মতো খাইতেই আছে, তো খাইতেই আছে, আর আমাদের আপু তো কি বলবো নিকাবের মধ্যে ঢুকে আছে। তো এই যে আমি কিছু জিনিস নিলাম, তারপর এই যে দেখো আব্বু আর আমার ভাই মিলে হচ্ছে এঙ্গেজমেন্ট করে নিচ্ছে, বুঝতে পারছো, তারা চাচা ভাতিজা মিলে আংটি পরাপরি করতেছে। তারপর আমি যেখানে আসছি সেখানে তো দুষ্টামি থাকবেই। এই দেখো আমি তো নাবিলের বাঁশিটা নিয়ে যে কি শুরু করছি। তো আমাদের ওরসের মেন অ্যাট্রাকশন এই যে এই জিনিসটা, কি বলবো গাইস, এত ভালো লাগে। আপনার প্রথম ভালো লাগবে না ধুরু, কিন্তু 10 থেকে 15 মিনিট বসার পর আপনার যে কেমন একটা মনের মধ্যে ফিলিংস কাজ করবে এটা বলার মতো না। তো আমার তো ভালোই লাগতেছিল না, একদম বাজে লাগতেছিল। আমি বলতেছি ধুর এইসব মানুষ শুনে কত কিছু আছে, ইউটিউব থেকে গান নামে শুনে নিব। কিন্তু যখন মজা হওয়া শুরু করছে তুমি তো দেখতেই পারতেছো আমাদের অবস্থা। তো এইখানে আমাদের আলামিন ভাই তো আবার হ্যাঁ কি বলবো, এই যে বাজানো শুরু করছে তার যে কি হইলো সে আর কারো কথাই শুনে না। সে তো মনে করো পুরা ভাইরাল, তাকে ভাইরাল করে দাও গাইস তোমরা আমাদের আলামিন ভাইকে। তো গাইস আমার নতুন ভিউয়ার্সদের জন্য কিছু কথা, যারা আমার পেজে বা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা, অ্যান্ড আমার ব্লগটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাবা, ভালো হোক খারাপ হোক অবশ্যই জানাবা। গাইস আমি যেহেতু ছোট কন্টেন্ট ক্রিয়েটার, সবাই আমার পাশে থাকবা। তো আজকের ব্লগটাই ছিল এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।